প্রায় ৩০০ বছরের পুরনো এক ঐতিহাসিক দুর্গ। এখানে রয়েছে রহস্যঘেরা পরিবিবির সমাধি, রয়েছে মুঘল আমলের রাজকীয় মসজিদ, হাম্মামখানা। কিন্তু কেন এই লালবাগ কেল্লা আজও অসম্পূর্ণ? চলুন জেনে নেওয়া যাক এর অজানা ইতিহাস। ভিতরে ঢুকলেই যে বিশাল খোলা জায়গাটা দেখা যায়, এটি শুধু সৌন্দর্যের জন্য ছিল না। এখানে সৈন্যরা প্রশিক্ষণ নিত, সামরিক কুচকাওয়াজ হতো, রাজকীয় নানা অনুষ্ঠান হতো। লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ১৬৭৮ সালে। তখন বাংলার রাজধানী ছিল ঢাকা, যার নাম ছিল জাহাঙ্গীরনগর। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার হিসেবে ঢাকায় এসে এই কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। তার পরিকল্পনা ছিল এখানে একটি বিশাল রাজপ্রাসাদ, প্রশাসনিক কেন্দ্র এবং সামরিক দুর্গ গড়ে তোলা। কিন্তু মাত্র ১ বছরের মধ্যেই তাকে যখন দিল্লিতে ফিরে যেতে হয়, ফলে কেল্লার নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। আজম শাহ চলে যাবার পর বাংলার সুবাদার হন শায়েস্তা খান। তিনি আবার কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু এরই মধ্যে তার কন্যা পরিবিবি অল্প বয়সে মারা যান। প্রচলিত কাহিনী অনুযায়ী এই মৃত্যুর পরে শায়েস্তা খান কেল্লাটিকে অশুভ মনে করেন এবং আর কখনো নির্মাণ কাজ শেষ করেননি। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন রাজকীয় বা রাজনৈতিক প্রশাসনিক কারণে এই নির্মাণ কাজ বন্ধ হয়ে যেতে পারে। তাই লালবাগ কেল্লা আজও একটি অসম্পূর্ণ দুর্গ হিসেবে পরিচিত। এটা হচ্ছে ৩ গম্বুজ বিশিষ্ট লালবাগ কেল্লার মসজিদ। আর এটা হচ্ছে এখানেই সেই শায়েস্তা খানের মেয়ে পরিবিবিকে দাফন করা হয়েছে। আর এখানে হচ্ছে হাম্মামখানা অথবা দেওয়ানি আম সুবেদারদের দরবার। এখানে যে লেখা আছে কেন্দ্রীয় জলাধারের তলদেশ, অর্থাৎ মুঘল আমলে তখন যে রাজপরিবারে যে পানির ফোয়ারা নিচ থেকে তলদেশ থেকে নিয়ে আসতো, সেই জায়গাটা এখন তালা মেরে রাখা হয়েছে। এখান থেকেই সেই পানি আনা হতো। লালবাগ কেল্লায় প্রতিদিন অসংখ্য মানুষ আসে এবং এই ইতিহাস ঐতিহ্যের প্রতীক হিসাবে যে লালবাগ দুর্গ অসম্পূর্ণ, এটা দেখতে আসে মানুষ। ইতিহাস পড়েছে বইতে, এটার বাস্তবিক যে দেখলে আসলে সৌন্দর্যটা, এর ইতিহাসটা আরও ধারণ করা যায়। চারদিকের পরিবেশ লালবাগের বেশ সুন্দর, দারুণ সময় কাটানোর মতো জায়গা একটা। এটা হচ্ছে হাম্মামখানা অর্থাৎ গোসলখানা। এখানেই গরম ঠান্ডা গরম পানি দিয়ে পানির ব্যবস্থা করা হতো রাজপরিবারের গোসলের জন্য, এবং এই পানি আবার বের করারও ব্যবস্থা ছিল রাজপরিবারের। সেই তৎকালীন কত বছর আগে এত উন্নত প্রযুক্তি, যা সত্যি বিস্ময়কর। এটাই সম্ভবত পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা। এখানে এই হাম্মামখানাটা ব্যবহারের নিয়ম কানুনটা দেওয়া আছে, লেখা আছে কেন্দ্রীয় হাম্মামখানা, লালবাগ কেন্দ্রীয় হাম্মামখানা। এই খানাটার একটা অংশ
জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, অথচ জাদুঘরের কিছুই এখন নাই, অর্থাৎ ভিতরে রাখা হয়নি। যেহেতু প্রতিদিন অসংখ্য মানুষ আসে, সেফটির কারণে হয়তো কিছুই রাখেনি। এটা হচ্ছে বাথরুম, আর এখানে একটা জানালা দেখা যায়, যেটাতে বাহিরের পরিবেশ সুন্দরভাবে দেখা যায়। আর এই সিঁড়ি, এটা দিয়ে হচ্ছে হাম্মামখানার যে দোতলায় ওঠা যায়, কিন্তু দোতলার উপরে বন্ধ করে রাখা হয়েছে। প্রচুর মানুষ আসে এবং সংস্কার করে লালবাগ কেল্লাকে এমন মানে করা হয়েছে যে তখন যেরকম ছিল এখন আসলে সেরকম নাই। এই সংস্কারের ফলে কাজ কিছুটা আকার আকৃতি সৌন্দর্য পরিবর্তন হয়েছে। এই যে দেখেন, হাম্মামখানার বাহির থেকে বেশ দারুণ লাগে। ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই লালবাগ কেল্লা। এখানে যে পুকুরটা আমরা দেখলাম, এই পুকুরটা হচ্ছে ওই জলধারের তলদেশ থেকে যে পানি আনা হতো, এই পুকুরে হচ্ছে সেই পানিটাকে রিজার্ভ করে রাখা হতো। কেল্লার চারদিকে যে উঁচু প্রাচীর দেখা যায়, আমরা দেখেছিলাম, সেগুলো দুর্গের নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছিল। বুরুজের সৈন্যরা পাহারা দিতেন এবং শত্রুর আক্রমণ হলে এখান থেকে কামান নিক্ষেপ করা হতো কেল্লাকে রক্ষা করার জন্য। এই যে চারদিকের সৌন্দর্য, মানে ফুলের গাছ ছোট ছোট এবং কেটে ছাঁটাই করে সুন্দর করা হয়েছে। সৌন্দর্য এখানে আসলে যে মানে যারা আসবে দেখতে ঘুরতে, আসলেই মন ভালো হয়ে যাবে, দেখার মতো একটা স্থান। চলুন আমরা সেই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে এসেছি। এটা হচ্ছে সেই মসজিদ। এই মসজিদে তখন একসময় মুঘল আমলের সুবেদার, কর্মকর্তা, সৈন্যরা এবং রাজ পরিবারের যারা সদস্য ছিল তারা নামাজ আদায় করতেন। শত বছরের পেরিয়ে গেলেও মসজিদটি আজও সৌন্দর্য ধরে রেখেছে এবং অনেক মানুষ এখানে এখনও নামাজ পড়ে। আর আমরা এখন যে স্থাপনা দেখছি, এটি হলো পরিবিবির সমাধি। এটি লালবাগ কেল্লার সবচেয়ে বিখ্যাত একটা অংশ। আর এটা হচ্ছে শামসুদ বানুর সমাধি। তিনি মুঘল আমলের এক সম্রাট নারী ছিলেন। এই যে তাকেও দুর্গের মধ্যে রাখা হয়েছে। খোদাবন্দ মির্জা বাঙ্গালী এর সমাধি। তিনি ছিলেন এই সুবাদার শায়েস্তা খানের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি এবং তার পাশে আর দুটো কবর দেখা যায়, শিশুর কবর। তাদের পরিচয় আসলে ইতিহাস থেকে তাদের পরিচয় জানা যায়নি। আর এই হলো সেই পরিবিবির মাজার। এটি হলো পরিবিবির সমাধি। এটি লালবাগ কেল্লার সবচেয়ে বিখ্যাত অংশ। পরিবিবির যে আসল নাম নিয়ে ইতিহাসবিদদের মতে মতভেদ থাকলেও তিনি শায়েস্তা খানের কন্যা ছিলেন বলে অনেকেই ঐতিহাসিক তারা একমত। সমাধিটি মার্বেল ও মূল্যবান পাথর দিয়ে নির্মিত হয়েছিল। এর নকশা মুঘল স্থাপত্যের সৌন্দর্যকে আজও ফুটিয়ে তোলে। তো লালবাগ কেল্লা আপনারাও আসবেন। এই ইতিহাস ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা এই কেল্লার সৌন্দর্য দেখবেন।